নমস্কার। আজকে সরকারি কর্মচারী এবং পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মী তৎসহ পেনশনার সবার আজকে চোখ ছিল সুপ্রিম কোর্টের আজকের মামলার শুনানির দিকে। আজকের শুনানি আমাদের 5 নম্বর কোর্টে জাস্টিস বিক্রম মেহতা, জাস্টিস সঞ্জয় করল এবং সন্দীপ মেহতার বেঞ্চে ছিল। কিন্তু যেমন আপনারা এর আগেই হয়তো অবগত হয়েছেন যে গতকালকেই সরকার পক্ষের উকিল মাননীয় মনু সিংভিজি একটি মেনশন করার চেষ্টা করেন বিকেলবেলায়, কিন্তু জাজগণ বিচারপতিগণ তক্ষুনি উঠে যান, সেজন্য কালকে তিনি মেনশন করতে পারেননি। আজকে মামলাটি 2 নম্বর কজ লিস্টে ছিল, কিন্তু তার আগেই মেনশন পর্ব চলে এবং সেই মেনশন পর্বে মনু সিংভিজি তিনি মেনশন করেন যে তার একটি অন্য মামলায় পার্ট হার্ট ম্যাটারে তার হিয়ারিং রয়েছে, সেই কারণে তিনি উপস্থিত থাকতে পারবেন না। অতএব মামলাটিকে পিছিয়ে দেওয়া হোক, এবং তিনি চেয়েছিলেন যাতে মামলাটি গরমের ছুটির পরে জুলাই মাসে বা তারও পরে কোনো ডেটে হয়। কিন্তু কর্মচারীদের পক্ষের যতজন উকিল ছিলেন প্রত্যেকেই তার সজোরে তার বিরোধিতা করেন এবং প্রথমে আজকেই 2টোর পরে অথবা আগামীকালকে ডেট দেওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু সেটি হয়নি। কিন্তু যেটি হয়েছে সেটি আগামী সপ্তাহে বিভিন্ন আলোচনার মাধ্যমে এবং সর্বসম্মতিতে আগামী সপ্তাহে বুধবার মামলাটি দুপুর 2টোর সময় শুনানির জন্য ধার্য হয়েছে, এবং আশা করব যে আগামী সপ্তাহে এটা অবশ্যই শুনানি হবে, কারণ টপ অফ দ্য লিস্টে রয়েছে। এই বিষয়গুলি হয়তো এতক্ষণে আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমের বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছেন। সকল সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের প্রতি আমার একটি আবেদন বা নিবেদন যে এর মাধ্যমে আপনারা এই যে শুনানির পরপর 16টা 17টা শুনানি হয়ে যাওয়ার পরেও সবার মনের মধ্যেই একটি নিরাশা উৎপন্ন হয়েছে, কিন্তু আমরা বলবো যে আপনারা নিরাশ হবেন না। এই মামলার যা গতি প্রকৃতি, কোর্টের যা গতি প্রকৃতি, যেটা আমরা যারা কোর্টরুমে বা সুপ্রিম কোর্টে আছি তারা খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি এটাকে সরকার যতই চেষ্টা করুক আর দীর্ঘায়িত করতে পারবে না। তাই সমস্ত কর্মচারী এবং পেনশনভোগী, শিক্ষক, শিক্ষাকর্মী প্রত্যেকের কাছে আমাদের আবেদন যে আপনারা এতটুকু হতাশ হবেন না। জয় আমাদের দুয়ারে দাঁড়িয়ে রয়েছে, শুধু একটু সময় আপনারা ধৈর্য ধরে সহযোগিতাটা করুন। কারণ আপনারা জানেন যে এই মামলা চালাতে গেলে সুপ্রিম কোর্টে কী পরিমাণ খরচ হয়। আমরা সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন করব, আপনারা এই মামলায় যতটা সম্ভব আপনারা সহযোগিতা করুন, যাতে এই মামলাটা কোনো রকম টাকার অভাবে যেন আমাদের পিছিয়ে না আসতে হয়। সবার কাছে এই আবেদন রাখি। এই বলে আজকের এবং মাঝখানে একটি কথা বলা আমার উচিত ছিল যে আমাদের পক্ষের যিনি উকিল সম্মানীয় শ্রী PS পাটওয়ালিয়া, সিদ্ধেশ কোতওয়াল, উদ্যম মুখার্জি, গুড্ডু সিং এবং আরও যারা রয়েছেন প্রত্যেকেই উপস্থিত ছিলেন। এবং আজকে যে প্রতিবাদটা হয় সেটা সমস্যারই হয়। সমস্ত সংগঠনের আইনজীবীরাই
তার প্রতিবাদ করেন, যেটা মনুসিংহী যেটা চেয়েছিলেন। তো আমরা আশাবাদী আগামী সপ্তাহে অর্থাৎ 14ই মে দুপুর 2টোর সময় মামলাটি উঠবে এবং আর সম্ভবত আমাদের আর বেশি দূরে নেই, খুব তাড়াতাড়ি আমরা জয় পাব এই আশা রেখে সবার কাছে একটাই আশা করব যে আপনারা হতাশ হবেন না, আপনারা সঙ্গে থাকুন। আমরা লড়াই করছি, কোর্টেও করছি, মাঠেও করছি, আপনারা সঙ্গে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।